তো আজকে ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কেন 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 মানে আমি কি বলবো? কে বলবে তাহলে? ওই আমি বলবো বলে দেখ তো। কেন স্পেশাল হচ্ছে একটু বলো। আজকে আমাদের অ্যানিভার্সারি। কত ইয়ার্স বলো? 6 বছর, 6 ইয়ার্স। একবার সেলিব্রেট করা হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়ে গেছে। 6 বছরে 7 বার সেলিব্রেট করা হয়েছে। একবার সেলিব্রেট করা হয়নি। এটা প্রথমবার যখন আমরা অ্যানিভার্সারিতে একসাথে আছি। না হলে এতদিন অ্যানিভার্সারিতে আমরা আলাদা আলাদা জায়গায়, ও আলাদা জায়গায় আমি আলাদা জায়গায়। 6 বছরের প্রথমবার যখন আমরা একসাথে আছি, তাই ভাবছি একটু ছোট্টখাটো সেলিব্রেশন হবে। আর এবার খালি আমরা দুজন একসাথে নেই, এবার আমরা 3 জন একসাথে আছি। আমাদের সাথে আমার জানুও আছে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, খুব বেশি ইন্টারেস্টিং হতে চলছে। এখানে ঘুমোচ্ছে দোলনার মধ্যে, সুন্দর করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা একটু বেরোচ্ছি বাজারের জন্য, কিছু কিছু কাজ আছে, সেগুলো করে আসবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের 6th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। সেলিব্রেশন বলতে সেরকম কিছুই না, আসলে দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, অনেক কিছু গল্প করলাম, একটু মুডটা ভালো করার জন্য ভালো ভালো খাবার খেলাম, বাস এতটুকু পর্যন্তই আমাদের সেলিব্রেশন। আর সে বড় বড় সেলিব্রেশনগুলোর আলাদা মজা, আর এরকমভাবে দুজনে মিলে একটা দিনকে সেলিব্রেট করার, এটা কিন্তু একটা আলাদাই মজা। সেই প্রথম অ্যানিভার্সারির দিন থেকে ভেবে এসেছি আজকের দিনটা এভাবে সেলিব্রেট করব, ওভাবে সেলিব্রেট করব, কিন্তু কোনো বছরই হয়ে ওঠেনি। এটা হয়তো আমাদেরই ব্যাড লাক না হওয়ার কারণটা। বলো টেস্ট করে। আজ 6টা বছর হয়ে গেল আমরা একসাথে আছি। সেই স্কুল লাইফ থেকে আমাদের এই লাভ স্টোরিটা শুরু হয়েছে। স্কুল লাইফে দুজনকে পছন্দ করেছিলাম, আর 6 বছর কেটে গেল দেখতে দেখতে। আর এই 6 বছরে আমাদের লাইফে কিন্তু একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, যেটা তোমরা সবাই জানো। এই বছর আমাদের কোল আলো করে আমাদের ছেলে এসেছে। তো আমাদের এই অ্যানিভার্সারিটা তো ডাবল ট্রিপল স্পেশাল। যদিও সেরকম কিছুটা করতে পারলাম না, কিন্তু এই যে দুজনে মিলে একটু রেস্টুরেন্টে যাওয়া, একটু বাইরে যাওয়া, দুজনকে গিফট দেওয়া, এগুলোতেই অনেকটা ভালোভাবে দিনটা কেটে গেল। আর রাত্রে তো সেলিব্রেশন আছে, রাত্রে সেলিব্রেশনটা আমি হয়তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওতে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা দিনের বেলা কী করেছি, কীভাবে দিনটাকে এনজয় করেছি। আমাদের মেন কোর্স চলে আসছে। মেন কোর্সে আছে ভেজ পোলাও, আর এখানে আছে কি যেন এটা, বাটার চিকেন, আর এখানে আমাদের উইংস শেষের দিকে। পোলাওটা কিরকম খেতে? ভালো হয়েছে? টেস্ট আছে। আজকে আমরা গিয়েছিলাম আমাদের কোচবিহারের ফেমাস রাজবাড়ির পাশে একটা রেস্টুরেন্টের নাম ছিল দ্য রিচ টেবল। অনেক দিন থেকে এই রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে দিনটা চলে আসলো। আমি বিয়ের কাছে আবদার করেছিলাম যে আমাকে পোলাও আর বাটার চিকেন তুমি ডেলিভারির আগে খাওয়াবে, কিন্তু ডেলিভারির জাস্ট 2 দিন আগেই এসেছিলো। আর আমার ডেলিভারিটা ডেটের থেকে অনেকটা এগিয়ে এসেছিলো। 16 তারিখে ডেলিভারি হওয়ার কথা ছিল, সেটা মার্চের 1 তারিখে হয়ে গেছিলো। তার জন্য আমি ডেলিভারি আগে এটা খেতে পারিনি। তো ঠাকুর আমাদের কপালে লিখে দিয়েছে এটা আমাদের অ্যানিভার্সারিতে এনজয় করলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা কোথায় যাবো? চলো তো লেট করো না, জানুকে বাড়িতে রেখে আসছি মার কাছে। হ্যাপি অ্যানিভার্সারি। চলো। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন উইংস উইথ ডাম্পড সসেস, আর মেন কোর্সে ছিল তোমার ভেজ পোলাও আর তার সাথে বাটার চিকেন। সত্যি কথা বলতে উইংসটা অসাধারণ ছিল, ভেজ পোলাওটাও খুব ভালো ছিল খেতে, কিন্তু বাটার চিকেনটা আমার অতটাও ভালো লাগেনি, ওটা আর একটু বেটার হতে পারতো। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়ার এনজয় করে আমি একটু চলে আসলাম কলকাতা বাজারে একটু কালেকশন দেখতে। তোমরা তো জানোই সবাই বাঙালিদের পয়লা বৈশাখ প্রায় চলেই আসলো, তো ভাবলাম চলো একটু কালেকশনগুলো দেখে যাই যে কী এসেছে। কালেকশন দেখার পরে রাত্রে সেলিব্রেশনের জন্য নিয়ে নিলাম একটা ছোট্ট কেক, বাস আর কোনো জায়গায় না। এই কেকের ওপরে আজকে দিনের ডেটটা লিখে তারপর সোজা বাড়ি জানুর কাছে। তোমরা ভাবছো জানু এতক্ষণ কোন জায়গা? তো জানু এতক্ষণ জানুর মামুনির কাছে ছিল।
আর জানুকে তার মামুনির কাছে রেখে আমরা কিন্তু একদম নিশ্চিন্ত। তাই হয়তো এতক্ষণ নিজেদের মতো করে একটু টাইম কাটাতে পারলাম। সত্যি আমার মা না থাকলে হয়তো জানুকে হ্যান্ডেল করা আমার পক্ষে পসিবলই ছিল না। অনেক কিছু নতুন নতুন জিনিস মার থেকে শিখতে পারছি। যাই হোক, এখন সোজা বাড়িতে আসবো। আর তোমরা কিন্তু আমাদেরকে অ্যানিভার্সারি উইশ করতে ভুলো না।